ওং নমঃ নারায়ণায়। আপনার হাতের পেছনটি দেখুন তো, কতগুলি রিংলেস হয়ে রয়েছে। যার জীবনে যত রিংলেস থাকবে সে তত জীবনে বুদ্ধি দ্বারা নিজের ইমপ্রুভমেন্ট নিজে করতে পারবে। রিংলেস বলতে আপনারা হয়তো বুঝতে পারেননি, জিনিসটা আমি দেখাই। দেখুন এই যে ভাঁজগুলো প্রথম কেন্দ্রেও হতে পারে, সেকেন্ড কেন্দ্রেও হতে পারে, থার্ড কেন্দ্রেও হতে পারে। অতএব দেখুন আপনার এই রিংলেস কতগুলো তৈরি হয়েছে। যত বেশি রিং তৈরি হবে জানবেন আপনি হার্ড পরিশ্রম না করে, মানে ব্রেন ওয়ার্ক করে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এবার বলি, এটা একটা হাতের দিক। এবার আপনার তো একটা ছক আছে, সেই ছকটাও তো দেখার দরকার আছে, তাই না? সেই ছকটা কি বলছে? এই ছকে উন্নতির দিকটা দেখতে গেলে প্রথমেই দেখতে হবে কিন্তু লগ্নপতি, তারপরে দশমপতি, নবমপতি, যেগুলো আমাদের কাজ করতে সাহায্য করে, ভাগ্য এবং কর্ম। এবং লগ্ন হচ্ছে শরীর, দেহ, কতটা আমি পরিশ্রম করতে পারবো, ব্রেন ওয়ার্ক হোক বা হার্ড ওয়ার্ক হোক। এইটা সবথেকে বড় একটা দেখার ব্যাপার আছে। আরেকটা জিনিস আমি আপনাদের জানাই, যে যাদের এই রিংলেসটা বেশি আছে, এবং এটা কিন্তু বলা হচ্ছে আপ টু 50 ইয়ার্সের মধ্যে, এবং দেখবেন একটু বয়স হয়ে গেলে কিন্তু এই রিংলেস কিন্তু বেশি চলে আসে। তাই বলে কি তাদের জীবনে নতুন করে কর্ম করে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে? তা কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। রিংলেস যার 50-র নিচে যত বেশি থাকবে সে তত বেশি ডেভেলপমেন্ট করতে পারবে। আর একটা জিনিস, সে তার নিজের বুদ্ধি দ্বারা যেমন উন্নতি করতে পারবে, তেমনি অন্যকেও শুভ বুদ্ধি দিতে পারবে যে কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়। এবং এইসব লোকের সংস্পর্শ কিন্তু যারা করবে তাদের জীবন কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, লস হবে না, একদম গ্যারেন্টি আমি দিচ্ছি। আপনারা নির্ভাবনায় এইসব লোকের সঙ্গত করতে পারেন, এদের সঙ্গে চলাফেরা করতে পারেন, এদের বুদ্ধি নিতে পারেন। এদের কাছ থেকে আপনি সুবুদ্ধি পাবেন, কুবুদ্ধি পাবেন না। এরা কিন্তু খুব সফট মাইন্ডের মানুষ হয়, খুব নরম মন, খুব ভালো মানুষ হয়। তো আপনারা আমার এই কথাগুলো মেনে চলুন। যাদের এরকম বেশি রিংলেস আছে তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনার জীবনটা কেমন চলছে। যদি কোনো ব্যক্তি খুব অসুবিধায় পড়েন, যে কর্মস্থান নিয়ে, শারীরিক স্থান নিয়ে, সংসারের যে কোনো একটা স্থান নিয়ে অশুভ প্রভাব চলছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ইমপ্রুভমেন্ট দেখানোর। ঈশ্বর আপনাদের সকলের ভালো রাখুক, এই কামনা করি। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।